So hello viewers, hope you all are well. In this video, we will discuss about 10 most important examples related to subject-verb agreement. So without wasting any more time, let us begin. একটা রিকোয়েস্ট তোমাদের রইলো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? স্কিপ করবে না, তোমাদের জন্য ধামাকাদার হতে যাচ্ছে, হেল্পফুল হতে যাচ্ছে। হ্যাঁ, এই এক্সাম্পল গুলো শুরু করার আগে তোমাদেরকে আমি একটা সাধারণ একটা রুলস মাথার মধ্যে তোমাদের দিয়ে দিতে চাই। এটা হচ্ছে সবসময় মনে রাখবে, সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট ইকুয়াল টু প্লুরাল ভার্ব। ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ বুক। এই এক্সাম্পলটার মধ্যে যে সাবজেক্টটা দেওয়া আছে এটা কি? দ্য স্টুডেন্টস, প্লুরাল। কিন্তু মনে রাখবে, যখন ইচ অথবা এভরি নামক কোন টার্ম বা ওয়ার্ড সেন্টেন্সের শুরুতেই যদি থাকে, ওই সেন্টেন্সের যে সাবজেক্টটা প্লুরাল দেখতে আছে তো ডাজ নট ম্যাটার, এটা ম্যাটার করে না। সব সময় এটা সিঙ্গুলার ভার্ব সাবজেক্ট হিসেবেই ট্রিট হবে, এবং আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? নাম্বার 2, দ্য কমিটি। এখানে দ্য কমিটি ড্যাশ মেকিং এ ডিসিশন। এখানে এই যে সাবজেক্টটা কমিটি দেওয়া আছে, একটা কমিটির মধ্যে 2 বা তার বেশি লোক থাকতে পারে। এখানে কিন্তু কালেকটিভলি বলা হয়েছে, গ্রুপ ক্লাস হিসেবে ধরতে হবে, এবং সম্পূর্ণ একটা সিঙ্গুলার হিসেবে এটা ট্রিট হবে। আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব, ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। নাম্বার 3, neither she nor her friends going today। একটু ভালো করে দেখবে, একটু আগে পেয়েছে আমরা একটা সাবজেক্ট, কিন্তু এখানে কটা সাবজেক্ট আছে? সাবজেক্ট নাম্বার 1, সাবজেক্ট নাম্বার 2। সাবজেক্ট নাম্বার 1টা হচ্ছে সিঙ্গুলার she, আর সাবজেক্ট নাম্বার 2 her friends প্লুরাল। স্যার which one to পয়েন্ট আউট, কোনটা আমরা পয়েন্ট আউট করব, নাম্বার 1 সাবজেক্ট নাকি নাম্বার 2 সাবজেক্ট? মনে রাখবে, যদি neither or অথবা ইদার অর এই সকল টার্মস বা ওয়ার্ডস দিয়ে যদি লিঙ্ক করা থাকে এই সকল সাবজেক্ট নাম্বার 1 এবং সাবজেক্ট নাম্বার 2, সব সময়ই আমরা সাবজেক্ট নাম্বার 2টার দিকে দেখবো, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। চলো দেখে নেই। হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট ইকুয়াল টু প্লুরাল ভার্ব, আর ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। নাম্বার 4 দেখে নিই, এ বুকে অফ রোজেস। অনেকগুলো রোজ আছে, কিন্তু বুকে কটা? বুকে তো একটা। রোজ থাকতে পারে বহু, 2, 4, 5 আরো বেশি, কিন্তু বুকে কয়টা? এখানে তো বুকেটাকে আমার ইন্ডিকেট করা হয়েছে, এ বুকে অফ রোজেস, ঠিক আছে? সো এখানে সিঙ্গুলার সাবজেক্ট, আর আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব, ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। নেক্সট, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো। The jury divided in their opinions. First of all, we need to know what is jury. Jury is a group of judges. দুইজন হতে পারে, আরো বেশি হতে পারে, কিন্তু যখন জুরিদের ওপিনিয়ন ডিভাইড হয়ে যায়, মত তার ভিন্ন ভিন্ন হয়, তখন সবসময় এই যে জুরিটা প্লুরাল সাবজেক্ট হিসেবে ট্রিট হবে। আর আমরা জানি প্লুরাল সাবজেক্ট ইকুয়াল টু কি? প্লুরাল ভার্ব। কিন্তু হ্যাঁ, তাদের মতামত যদি একই হয়, একটা পয়েন্টে তারা যদি আসে, তারা ওই যে জুরিটা সব সময় সিঙ্গুলার হিসাবে হবে তখন। আর আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব। এখানে যেহেতু ওদের ওপিনিয়ন ভিন্ন, ঠিক আছে, এই যে জুরি এটা তখন কি প্লুরাল হিসেবেই বিবেচনা হবে, আর প্লুরাল সাবজেক্ট ইকুয়াল টু প্লুরাল ভার্ব। নাম্বার 6, দ্য সিজার্স অন দ্য টেবিল। এখানে যে সাবজেক্টটা দ্য সিজার্স, মনে রাখবে এটা একটু এক্সেপশনাল। কিরকম? এখানে 2টা সিজার থাকে, কেচি 2টা থাকে, এখানে এটা প্লুরাল হিসাবেই বিবেচনা হবে সাবজেক্টটা, ঠিক আছে? তো আমরা জানি প্লুরাল সাবজেক্ট ইকুয়াল টু প্লুরাল ভার্ব, আর হবে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ মিসিং। ভালো করে লক্ষ্য করো, ওয়ান অফ দ্য বয়েজ, সাপোজ এখানে বয় আছে 3টা বা 4টা, কিন্তু ইন্ডিকেট করছে কটাকে? সবগুলোকে? একদমই না।
একটাকে ইন্ডিকেট করছে। সো একটাকে যদি ইন্ডিকেট করে আমরা জানি সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, নেক্সট নাম্বার 8, দ্য ফার্নিচার ইন দ্য হাউস ড্যাশ মডার্ন। মনে রাখবে এই যে টার্ম ফার্নিচার, এটা যদি সাবজেক্ট হিসেবে বসে সব সময় এইটা সিঙ্গুলার হিসেবে বিবেচনার মধ্যে চলে আসবে এবং সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব। দ্য ফার্নিচার ইন দ্য হাউস ইজ মডার্ন। মনে রাখবে আরো কিছু কিছু টার্ম আছে, যেরকমটা মনে করো ইনফরমেশন কখনো প্লুরাল হতে পারে না। ঠিক আছে, এগুলো আরো কিছু কিছু ওয়ার্ড আছে, যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো। চলো আমরা দেখে নিই নাম্বার 9টা কি। মেরি অ্যাজ ওয়েল এজ হার ফ্রেন্ডস। এখানে কটা সাবজেক্ট দেওয়া আছে? সাবজেক্ট নাম্বার 1 মেরি এবং সাবজেক্ট নাম্বার 2 হার ফ্রেন্ডস ড্যাশ ইনভাইটেড। এখন প্রশ্ন হচ্ছে আমি কি সাবজেক্ট নাম্বার 1টাকে ফলো করব নাকি সাবজেক্ট নাম্বার 2টাকে ফলো করব? মনে রাখবে যদি এইরকম সিচুয়েশনের মিডলে যদি থাকে অ্যাজ ওয়েল এজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, সব সময় আমরা সাবজেক্ট নাম্বার 1টাকেই ফলো করব। চলো দেখেন এটা কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, এটা সিঙ্গুলার। আর আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। সো আমরা চলে এসেছি আজকের এই ভিডিওর লাস্ট এক্সাম্পলে। দেখে নি কি আছে। দ্য সিরিজ অফ বুকস ড্যাশ ইন্টারেস্টিং। এখানে অনেকগুলো বুকস দেওয়া আছে, কিন্তু সিরিজ কটা? অনেকগুলো বুকস মিলে যে একটা সিরিজ হয়েছে ওটাকে কিন্তু কি আমরা এখানে ইন্ডিকেট করা আছে। সো এই সম্পূর্ণটাকে সিঙ্গুলার হিসেবে বিবেচনার মধ্যে চলে এসছে। আর আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। সো ভিউয়ার্স, আশা করি তোমাদের এই ভিডিওটা একটু হলেও হেল্প হয়েছে। সো আজকের জন্য এতটুকুই। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। আর পাশে থাকার জন্য ধন্যবাদ। আরো অনেক মজার মজার ভিডিও আসছে। আজকের জন্য টাটা।